আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, কোথাও যদি তোমার সাক্ষী দেওয়ার মতো পরিস্থিতি হয়, তোমার সাক্ষী দ্বারা একটা বড় কাজ হবে, জাতি সমাজের লাভ হবে, সেখানে তোমাকে সাক্ষী দিতে হবে। সেখানে তুমি সাক্ষী না দিয়ে গোপন রাখাটা অন্যায় হবে। কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, ওয়ালা তাকতুমুশ শাহাদা ওয়া মান ইয়াকতুমহা ফাইন্নাহু আযিমুন কলবুহু। যে ব্যক্তি বলেছেন তোমরা সাক্ষ্যকে গোপন করো না, যে ব্যক্তি সাক্ষ্য গোপন করে তার অন্তর সে পাপী। সাক্ষ্য গোপন করে সে পাপী। নিশ্চয় তোমরা যা কিছু করো আল্লাহ সে সম্পর্কে ওয়াকিফ হাল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতামা শাহাদাতান ইযা দুইয়া ইলাইহা কানা কামান শাহিদা বিজ্জুর। যে ব্যক্তি সাক্ষ্য দেওয়ার উপযুক্ততা রয়েছে অতঃপর সাক্ষী দিতে তাকে ডাকা হয়েছে, ইচ্ছে করে সে অপরপক্ষ থেকে তার গ্রুপ থেকে কোনো সুযোগ সুবিধা নিয়ে গোপন করল, আল্লাহর নবী বলেছেন সে যেন মিথ্যা সাক্ষী দিল। সে গোপন থাকলো, সে যেন মিথ্যা সাক্ষী দিল। কেন? তার সঠিক সত্য সাক্ষীর মাধ্যমে মামলাটা নিষ্পত্তি হবে, যারা ইনসাফ পাবে তারা ইনসাফ পাবে। সেই জায়গায় আপনি যদি কোনো ধরনের আশঙ্কা থাকে, নিজেদের শারীরিক আর্থিক ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে, সেগুলোকে কিভাবে ওভারকাম করা যায় সেটা চিন্তা করে তারপরে সাক্ষী দেওয়া উচিত। কোনো কারণ ছাড়া যদি গোপন করে সে যেন মিথ্যা সাক্ষী দিত। এজন্য দেশে কোনো বিষয়ে যদি সংস্কার করার দরকার হয়, যার যার অবস্থান থেকে পদক্ষেপ নিতে হবে। এই পদক্ষেপ নেওয়ার কাজটি কিভাবে হবে? 1 নম্বর হলো ভোটিং পদ্ধতি, 2 নম্বর হলো নিজের যদি কোনো যোগ্যতা দক্ষতা থাকে, আমি সেই যোগ্য বলে আমি প্রমাণ করতে পারবো। কোথাও কোথাও ইসলামে কোথাও কোথাও নিজের কথা বলতে অনুমোদন দিয়েছে। যেমন অত্র এলাকার সম্মানিত বাসিন্দাগণ এবং দূর দূরান্ত থেকে আজকের জুমার নামাজে শরীক হওয়ার জন্য আগত সম্মানিত উপস্থিতি, সবাইকে স্বাগত জানাই, আন্তরিক মোবারকবাদ জানাই। মহামহিন রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে, আপনাকে, আমাদের সকলকে সুস্থ রেখেছেন, নিরাপদে রেখেছেন, শান্তিতে রেখেছেন। আল্লাহকে জেনে আল্লাহর হুকুম পালন করে চলার পাশাপাশি আজকের এই পবিত্র দিনের মোবারক সময়ে আল্লাহর ঘর মসজিদে আসার ও বসার তৌফিক এনায়েত করেছেন। সেই মহামহিন রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অবনত মস্তকে কৃতজ্ঞ চিত্তে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমাদের চিরদুশ্মন হেদায়েতের পথে, ইসলামের পথে, আমলের পথে, আল্লাহর পথে, রসুলের পথে চলতে আমাদের চরম বাধা প্রদানকারী, আমাদের চিরশত্রু অভিশপ্ত শয়তানের যাবতীয় প্রতারণা থেকে, প্ররোচনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করছি। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব নবী, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, রহমতে দু আলম, হাবিবে কিবরিয়া রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের উদ্দেশ্যে। সম্মানিত মুরব্বিয়ান আযম, এলাকাবাসী, আমি গত সপ্তাহের আলোচনার শুরুতে একটি ভূমিকা স্বরূপ একটি কথা বলছিলাম যে আমাদের মুসলমানদের মধ্যে এমন একটা সংখ্যা রয়েছে যারা দ্বীনি কাজ এবং দুনিয়াবি কাজকে আলাদা করে বিবেচনা করে। কিছু কাজকে দুনিয়াবি কাজ মনে করে, কিছু কাজকে দ্বীনি কাজ মনে করে। তার সমাধানমূলক বলছিলাম যে একজন মুসলমানের কোনো কাজেই শুধু দুনিয়াবি কাজ হতে পারে না। একজন মুসলমানের দৃষ্টিভঙ্গি, নিয়ত, বিশ্বাস যদি ভালো হয় তাহলে তার সব কাজই হলো দ্বীনি কাজ। সেই সম্পর্কে বলতে গিয়ে বলছিলাম যে ভালো কাজে সহযোগিতা, মন্দ কাজ থেকে মানুষকে দূরে রাখার জন্য চেষ্টা করা, এটি আল্লাহর পক্ষ থেকে সরাসরি নির্দেশনা রয়েছিল এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস থেকে কয়েকটি হাদিসের আলোকে বিষয়টি মোটামুটিভাবে উপস্থাপনা করার চেষ্টা করছিলাম। আজকে এমন বিষয়ের উপর, আরেকটি বিষয়ের উপর আপনাদের সামনে আলোচনা করার নিয়তে হাজির হয়েছি। তার পূর্বে কয়েকটি কথা আমাদের
বোঝার সুবিধার্থে আমাকে বলতে হচ্ছে, আমাদের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই কোয়ালিফিকেশন, যে কোয়ালিটি, যে গুণাবলীগুলো কোরআনে আল্লাহ স্থান দিয়ে বলেছেন, তার মধ্যে একটি গুণ হলো তিনি অন্যান্য অতীতের অন্যান্য নবী এবং রসুলদের উম্মতের সাথে কিয়ামতের দিন যে মতানৈক্যতাপূর্ণ অবস্থা তৈরি হবে, সেখানে নবীজি সাক্ষী হিসেবে দাঁড়িয়ে যাবে। আল্লাহ সূরাতুল আহজাবে বলেছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইন্না আরসালনাকা শাহিদাম ওয়া মুবাশশিরাম ওয়া নাযীরা, আমি আপনাকে সাক্ষী হিসেবে প্রেরণ করেছি, সাবধানকারী হিসেবে প্রেরণ করেছি, সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছি। নবীজি কিসের সাক্ষী দিবেন? মূসা নবীর উম্মতদের মধ্যে কেউ কেউ বলবে, আমাদেরকে তো কেউ, হে আল্লাহ, আপনার পরিচয় দেওয়ার জন্য আমাদেরকে কেউ ডাক দেয়নি, অন্যায়ের পথে না চলার জন্য কেউ বলেনি। হযরত ঈসা নবীর উম্মত, অন্যান্য নবীর উম্মতরা যখন আল্লাহকে বলবে, তখন আল্লাহ বলবে, তো আমার নবীগণ তোমাদেরকে যে পৌঁছিয়েছেন তার সপক্ষে সাক্ষী রয়েছে। সাক্ষী হলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কিভাবে সাক্ষী দিবেন? তিনি তো ছিলেন না, তিনি ছিলেন মহাসত্যবাদী। তিনি তার নবী জগতের ভাইদের পক্ষে সাক্ষী দিয়ে বলবে, আমার এই নবী ভাইগণ কখনো মিথ্যা বলতে পারেন না, তারা সত্য সত্য প্রচার করেছিলেন। এই জন্য নবী সাক্ষী হবেন। নবীর পাশাপাশি আমরাও সাক্ষী হব। আমরা কিভাবে সাক্ষী হব? আমরা তো মূসার জগতে ছিলাম না, আমরা তো ঈসা নবীর আমলে ছিলাম না, আমরা তো নূহ নবীর আমলে ছিলাম না। আমরা সাক্ষী এভাবে হবে যে আমাদের নবী বলেছেন যে নূহ তার উম্মতকে একথা বলেছিলেন, মূসা তার উম্মতকে একথা বলেছিলেন। আমার নবী কখনো মিথ্যা বলতে পারেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন, নবী তার দায়িত্ব কর্তব্য যথাযথভাবে পৌঁছিয়েছেন, আমরা আল্লাহকে বলবো, হে আল্লাহ, আমাদের নবী আপনার হাবিব ঘোষণা দিয়েছিলেন যে নবীরা তাদের দায়িত্ব পালন করেছিলেন, পৌঁছেছিলেন। আমরা সাক্ষী দিচ্ছি তারা সঠিক পথে রয়েছে, উম্মতদের মধ্যে যারা বিরুদ্ধাচরণ করছে তারা মিথ্যাবাদী। এভাবে আমরাও সাক্ষী হব। সূরাতুল বাকারায় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 2 নম্বর পারা শুরুতে বলেছেন, লিতাকুনু শুহাদা আলান নাস, আমি তোমাদেরকে মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত হিসেবে আমি তোমাদেরকে নির্বাচন করেছি। তোমরা মানুষের উপর সাক্ষী দিবে। কোন সেই মানুষগুলো যেগুলো অতীতে চলে গিয়েছেন, নবীর দাওয়াতকে অস্বীকার করে আল্লাহকে উল্টো বলবে যে দাওয়াত পৌঁছাননি। তাহলে সাক্ষীর বিষয়টা কত উচ্চ মাপের, কত গুরুত্বপূর্ণ বিষয়। কিয়ামতের দিন পর্যন্ত আমাদের সাক্ষীর মাধ্যমে, আমাদের নবীর সাক্ষীর মাধ্যমে অতীতের নবীগণের দাওয়াত, তাদের দায়িত্ব পালন করেছে, সেটা আল্লাহ প্রমাণ করবে। এই জন্য ইসলামে সাক্ষীর বিষয়টা এত বেশি গুরুত্বপূর্ণ যে একজন মানুষের সঠিক সাক্ষীর মাধ্যমে একজনের প্রাণ রক্ষা হয়, আর মিথ্যা সাক্ষীর মাধ্যমে একজনের মহাক্ষতি হয়ে যায়। সাক্ষীর মাধ্যমে রমজানের রোজা শুরু হয়, সাক্ষীর মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। বিনা সাক্ষীতে বিবাহ করলে সেই বিবাহ শরীয়ত সম্মত হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন ওয়া শাহিদাই আদলিন, ন্যায়পরায়ণ দুইজন সাক্ষী এবং অভিভাবকের সম্মতি ব্যতিরেকে বিয়ে করলে সেই বিয়ে নয়। কে বলেছেন? মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহর নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষীর বিষয়টাকে এত বেশি গুরুত্ব দিয়েছেন। হযরত আবু বাকরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস সহিহ বুখারী, মুসলিম, তিরমিজিতে একই হাদিসটি এসেছে। তিনি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একদিন মসজিদে নববীতে বসে বসে বলেছেন, আলা আদুল্লুকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে সবচেয়ে জঘন্য কাবিরা গুনাহগুলো সম্পর্কে তোমাদেরকে কি খবর দিব না? সাহাবাগণ বলেছেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেই তো আমরা সাবধান হতে পারবো, আপনি বললেই আমরা কাবিরা গুনাহগুলো থেকে বিরত থাকতে পারবো।
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে বসে বসে বলেছেন, আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শরিক করা সবচাইতে বড় কবিরা গুনাহ। ওয়া উকুকুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমানি করা, অবাধ্যতা করা, মা বাবার অমান্য করা, মা বাবাকে কষ্ট দেয়া, তাদের আদেশ নিষেধগুলোকে অনুসরণ না করা সবচেয়ে কবিরা গুলোগুলোর মধ্যে একটি। দুটি বনার পর নবীজি নড়ে চড়ে বসে বলেছেন, ও শাহাদাতুজ জুর, বসে বলেছেন মিথ্যা সাক্ষী দেওয়া এটি হলো জঘন্য কবিরা গুনাহগুলোর মধ্যে একটি। কথাটি একবার, দুইবার, তিনবার বলেছেন, ও শাহাদাতুজ জুর, শাহাদাতুজ জুর, শাহাদাতুজ জুর। সাহাবাগণ একজন আরেকজনকে বলা বলি করতেছে, নবীজি যদি একটু থেমে যেত, একটু বলা থেকে তিনি যদি থেমে যেত, আমাদের তো ভয় হচ্ছে, নবীর মুখ থেকে এত কঠিনভাবে বের হচ্ছে, আমরা তো জীবনে অনেক মিথ্যা সাক্ষী দিয়ে ফেলেছি, এর অমান্য করলে তো আযাব চলে আসবে। আল্লাহ নবী যদি ক্ষান্ত হয়ে যেত আমরা অনেক খুশি হতাম। এক পর্যায়ে আমরা মনে মনে বলতে লাগলাম, আহা, তিনি যদি ক্ষান্ত হয়ে যেতেন। একজন আরেকজন বলা বলি করলেন। তাহলে এই হাদিসে সাক্ষীর বেলায় মিথ্যা সাক্ষী দেওয়াটাকে কবিরা গুনাহের সমতুল্য মনে করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরাত হজের 30 নম্বর আয়াতে বলেছেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কওলাজ জুর, তোমরা প্রতিমাদের তথা নাপাক দেবদেবীদের থেকে তোমরা নিজেদেরকে কি করো, গুটিয়ে রাখো, নিজেকে হেফাজত করো, নিজেকে রক্ষা করো। ওয়াজতানিবু কওলাজ জুর, মিথ্যা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা বর্ণনা থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখো, মিথ্যা বলা তোমরা পরিহার করো। আল্লাহ পাক কোরআনুল কারীমে লম্বা লম্বা বলে কথাগুলো সুন্দর করে বলেছেন। কেউ যদি কারো বিষয়ে কোনো অপবাদ দেয়, সূরাতুন নূরের শুরু থেকে এসেছে, কেউ যদি কারো বিষয়ে কোনো অপবাদ দেয়, অমুকের ছেলে ফষ্টি নষ্টি করেছে, এটি সবাই জানে, সেগুলো পত্রিকায় আসছে, সেগুলো ফেসবুকে আসছে, মিডিয়ায় আসছে, সে কোন নারী নিয়ে ধরা পড়ছে, সে বেবিচারী, সে জেনাকারী, ফর এক্সাম্পল, অমুকের বিষয়ে এমন বলেছে। যদি সত্যি সত্যি সে এই কাজটা, এই অন্যায়টা করে না বসে, এমন মন্তব্য করার কারণে যতদিন সে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত এই ব্যক্তির সাক্ষী আর গ্রহণ করা হবে না। ইসলাম কত জঘন্যভাবে বলেছেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা, কেউ যদি কোনো কাউকে অপবাদ দেয়, কোনো নারীকে, কোনো পুরুষকে, এবং সাক্ষী প্রমাণ করতে না পারে, এই অপবাদ, এই মিথ্যা বলার কারণে জীবনেতে সে আর সাক্ষী দিতে পারবে না। সে চাঁদ দেখেছে বললে কেউ রোজা রাখতে বাধ্য নয়। কোন একটা জঘন্য বিষয়ে সে যদি সাক্ষী দেয়, তার সাক্ষী আদালতে গ্রহণ করা হবে না। তাহলে কোনো বিষয়ে সাক্ষী দেওয়ার আগে ব্যক্তি নিজের সততা, নিষ্ঠতা, সত্যতা, আমানতদারিতা ইত্যাদি বিচার বিশ্লেষণ করে সাক্ষী দিতে হবে। আজকে আমি এই যে কয়েকটি কথা বললাম, এই বিষয়ে কথা বলার কারণ হলো, আমাদের দেশে সামাজিক কিছু কাজ রয়েছে, সেই কাজগুলোকে মানুষে ধর্মীয় কাজ থেকে বাহির করে রাখে। যেমন সমাজ সেবার জন্যে কেউ নিজেকে যোগ্য বলল যে আমি আপনাদের সমাজ সেবার জন্য দায়িত্বশীল হতে চাই, আপনাদের সবার মতামত আমার দরকার রয়েছে। সেই মতামতটাকে আরবি ভাষায় ইবদাউর রায় বলা হয়, আরবিতে, ইংরেজিতে ভোটিং বলা হয়, বাংলায় নিজের মতামত ব্যক্ত করা বলা হয়। সেটাকে আমরা সাধারণ ভাষায় ভোট দেওয়া বলা হয়ে থাকে। এই যে ভোট দেওয়াটা, এটা কি শরীয়তের কোনো একটা অংশ বিশেষ? এটা একটি কোনো একটি গুরুত্বপূর্ণ দায়িত্বপূর্ণ কাজ, নাকি সেটি এমনি চলতে ফিরতে যেভাবে কোনো কাজ করি এরকম? এই বিষয়ের উপর কয়েকটি পয়েন্ট বলে আজকে শেষ করব। এক নম্বর বিষয় হলো, দুনিয়ায় যদি জুলুম, অত্যাচার ইত্যাদিকে, দুনিয়াকে যদি মুক্ত করতে হয়, তাহলে জালেমের জুলুম থেকে, অত্যাচারীর অত্যাচারী থেকে, অন্যায়কারী দেখে দেখে আঙ্গুল চষলে সেও অন্যায়কারী, সেও অত্যাচারী, সেও জালেমের
সহোদর বলা হবে, সেও জালেমের সহকারী বলা হবে। আর এইসব দেখে দেখে যদি চিন্তা করে এইসব থেকে পরিত্রাণের জন্যে আমাদেরকে কাজ করতে হবে, তাহলে তার প্রতিটা পদক্ষেপকে জেহাদের সমতুল্য বলা হয়েছে। এই জন্য কোনো দেশে যদি কোনো জালেম রাতের ভোটের মাধ্যমে অথবা বিনা ভোটের মাধ্যমে দেশের শাসনভার গ্রহণ করে, তার সহযোগিতায় যারাই কাজ করবে, সে কলেজের অধ্যাপক হোক, বিশ্ববিদ্যালয়ের বিসি হোক, মেডিকেল কলেজের ডাক্তার হোক, স্কুলের প্রিন্সিপাল হোক, মাদ্রাসার অধ্যক্ষ উপাধ্যক্ষ হোক, অথবা ব্যাংকের ম্যানেজার হোক, যে যেই নামেই যত সুন্দর পজিশন হোক না কেন, সবাই ওই জালেমের দোসর হিসেবে স্বীকৃতি লাভ করবে। কেন? এই জালেম একা এই কাজটি করতে পারেনি, জালেমের সাথে কিছু সহযোগী ছিল, তারা বিভিন্ন নামে বেনামে সহযোগী করেছেন। 2018 সনের নির্বাচনে আমার মুসল্লিয়ান কেরামের মধ্যে থেকে যারা মোটামুটি বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত, ওরা ফতোয়া নিয়েছিলেন। আমি ফতোয়া দিয়েছিলাম, আপনি মানুষের তো মাথা এবং পেটের ব্যথা তো প্রত্যেক মুহূর্তে একটু একটু থাকে, আপনি এই মুহূর্তে কোন একটা ক্রস দেখাইয়ে স্থান ত্যাগ করে লুকিয়ে থাকেন, এটা হলো আপনার ইমানি পরীক্ষা। আপনি 2000, 5000, 10,000 টাকার বান্ডিল নিয়ে সকালবেলা নির্বাচনী কার্যক্রমে না গিয়ে আপনি বলেছেন যে লোকজন এসেছে, নির্বাচন হয়েছে, আপনি সারা জীবন এটার বকতে থাকবেন। কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় যখন এই জালেমের বিচার হবে, জালেমের পিছনের সারিতে আপনি থাকবেন। এটা আমি বলছিলাম, কিন্তু কয়জনে শুনে? ইমানি পরীক্ষায় কয়জন উন্নত হতে পারে? রাতের বেলায় হয়ে গিয়েছে ভোট। তো সেজন্যে আল্লাহর নবী হাদিসে এসেছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্নাসু ইযা রাউ যালিমা ফালাম ইয়াখুযু আলা ইয়াদাইহি আওশাকা আন ইয়াউম্মাহুমুল্লাহু বিইকাবিন মিনহু। মানুষ যখন কোনো জালেমকে জুলুম করতে দেখে, সেই জালেমকে জুলুম থেকে মুক্ত করার জন্য, জালেমের জুলুম থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য কোনো কাজ করে না। যখন আযাব চলে আসবে, আযাব শুধু জালেমের প্রতি সরাসরি আকাশ থেকে আসবে না, বরং জালেমের আশেপাশে যারা জুলুম থেকে তাকে মুক্ত করেনি, জুলুম পরিহার করতে তাকে স্মারকলিপি দেয়নি, মানববন্ধন করেনি, চেষ্টা করেনি, প্রত্যেককে আযাব তাকে শামিল করে ফেলবে। এক উম্মতের উপর আযাব এসেছিল, ফেরেশতারা আল্লাহকে বলছেন, ইয়া আল্লাহ, আপনি যে ওই জায়গাটা উল্টিয়ে দিতে বলেছেন, ওখানে তো এমন কয়েকজন বুজুর্গ রয়েছে, দুনিয়ায় কোনো পাপ নাই, সারাক্ষণ ঘরে বসে মসজিদে পড়ে বসে শুধু জিকির করে, ইবাদত করে। আল্লাহ বলেছেন, তোমাদেরকে জমিন উল্টি দিতে বলেছি, ওই সমস্ত যারা বুজুর্গি দেখে যারা বসে রয়েছে তাদের জায়গাটা আগে উল্টি দাও। কেন? জালেমের জুলুম দেখে তারা বাহির হয়ে জুলুম থেকে মুক্ত করার জন্য কোনো চেষ্টা করেনি। তারা মনে করছে শুধু লা ইলাহা জিকির করলেই কাম হয়ে যাবে। এই হাদিস প্রমাণ করে, তিরমিজি শরীফের হাদিস, আবু দাউদ, ইবনে মাজাহ শরীফের হাদিস, মুসনাদ আহমদের হাদিস। এই হাদিসটি 4টি গ্রন্থে এসেছে। কোনো জালেমের জুলুম দেখার পর হাত গুটিয়ে বসে থাকলে, কোনো কাজ না করলে, যখন আযাব আসবে, সেই আযাব থেকে যারা হাত গুটিয়েছিল তারাও মুক্ত থাকতে পারবে না। এজন্য দেশে কোনো বিষয়ে যদি সংস্কার করার দরকার হয়, যার যার অবস্থান থেকে পদক্ষেপ নিতে হবে। এই পদক্ষেপ নেওয়ার কাজটি কিভাবে হবে? 1 নম্বর হলো ভোটিং পদ্ধতি, 2 নম্বর হলো নিজের যদি কোনো যোগ্যতা দক্ষতা থাকে, আমি সেই যোগ্য বলে আমি প্রমাণ করতে পারবো। কোথাও কোথাও ইসলামে কোথাও কোথাও নিজের কথা বলতে অনুমোদন দিয়েছে। যেমন আমাদের আল্লাহজাহার বিশ্ববিদ্যালয়ে একজন ভাইস চ্যান্সেলর ছিল। আমাদের দেশে ভিসি, অন্য দেশে ভিসি, অন্য দেশে সরাসরি চ্যান্সেলর। আমাদের দেশে তো সব বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হলো রাষ্ট্রপতি। অন্যান্য দেশে এই সিস্টেম না, বিশ্ববিদ্যালয়গুলো পরিপূর্ণ স্বতন্ত্র প্রতিষ্ঠান, সেই জন্য ওনাদেরকে ইংরেজিতে চ্যান্সেলর বলা হয়, আরবিতে রইসুল জামিয়া বলা হয়। ডক্টর ওমর ইবনে হাশেম, আহমদ ওমর হাশেম, তিনি জাপানে একটি জাতিসংঘের ধর্মীয় গুরু সহ পৃথিবী বাঁচা মানুষদেরকে বক্তব্য রেখেছিলেন। বক্তব্য রাখার এক পর্যায়ে শেষে বিভিন্ন দেশের অ্যাম্বাসেডর পর্যায়ের বড় উঁচু পর্যায়ের দার্শনিকরা 25 জনের মতো মানুষ মুসলমান হয়ে গিয়েছে। তিনি আমাদেরকে একটি বক্তব্য, মনে হয় মাহাতির মোহাম্মদ এসেছিলেন সেই সময়, তিনি বলেছেন, আল্লাহ পাক আমার নবীকে বলেছেন, হে নবী, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আপনাকে যে নিয়ামত দিয়েছি
এই নিয়ামতের আপনি বর্ণনা করান। আপনার উপর নিয়ামতের বর্ণনা করা মানে অহংকার করা নয়, বরং আপনার প্রতি আল্লাহ নিয়ামত দিয়েছেন সেটা দেখে দেখে অন্যরা শিখবে যে এই এই কাজ করলে নিয়ামত পাওয়া যায়, এজন্য বলার অনুমোদন রয়েছে। ইউসুফ নবী যখন জেলখানা থেকে মুক্ত হলো, নির্দোষ প্রমাণিত হলো, তখন তিনি কি বলেছেন, ইজআল্লি আলা খাজাইনিল আরদ, আমি এই গোডাউনগুলো, খাদ্যের গুদামগুলো রক্ষণাবেক্ষণের জন্য আমি আমানতদার, আমি যোগ্য, আমাকে সেটার খজিনার গভর্নর বানিয়ে দেন, দায়িত্বশীল বানিয়ে দেন। তাহলে নবী হইও তিনি নিজেকে যোগ্য বলে প্রকাশ করে দিলেন আজিজি মিসিরের সামনে। এই জন্য কারো ভিতর যদি কোনো কোয়ালিটি, কোনো কোয়ালিফিকেশন, কোনো যোগ্যতা, দক্ষতা থাকে, সেটা নিজের মুখে প্রমাণ করার দ্বারা অহংকার বোঝাই না, বরং এর মাধ্যমে এই কথার জানান দেওয়া হয় যে আমি এই কাজটা সুচারুরূপে সূক্ষ্মভাবে আমি করতে পারবো। এই জন্য নির্বাচনের জন্য কেউ যদি দাঁড়িয়ে বলে আমি আপনাদের কি করব, আমার যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা, আমাদের সামাজিক নলেজ, সমাজ সেবার অতীত অভিজ্ঞতার আলোকে আপনাদের সেবা করব, এ কথা দ্বারা কোনো অহংকার প্রমাণ হয় না, বরং নিজেরকে একটু প্রকাশ করল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যে কেউ যদি কোনো যোগ্যতা সম্পন্ন হয় তাকে সেটা ক্ষেত্র বিশেষে প্রমাণ করতে পারে। এই জায়গায় যদি তিনি নিজেকে গুটিয়ে রাখে তাহলে নিজের যোগ্যতাকে অবমূল্যায়ন করল। তেমনিভাবে যেমন আপনাদের এলাকায় শুনতে পেলাম আগামীকাল মালিক সমিতির একটু নির্বাচন, নিজেদের ভিতরে সৌহার্দ্যপূর্ণ নির্বাচন হবে। সেখানে মনে করেন 300-র মতো ভোটার রয়েছে, এর মধ্যে 10 জন হয়তো একটু বুজুর্গ টাইপের, আমি ভোট দেওয়াতেও নাই, লাইন ধরাতেও নাই, এইসব কাজে নেই, আমি শুধু আমাকে নিয়ে ব্যস্ত থাকবো, তাদেরকে নিয়েই আমার কথাটা। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, কোথাও যদি তোমার সাক্ষী দেওয়ার মতো পরিস্থিতি হয়, তোমার সাক্ষী দ্বারা একটা বড় কাজ হবে, জাতি সমাজের লাভ হবে, সেখানে তোমাকে সাক্ষী দিতে হবে। সেখানে তুমি সাক্ষী না দিয়ে গোপন রাখাটা অন্যায় হবে। কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, ওয়ালা তাকতুমুশ শাহাদাহ ওয়া মান ইয়াকতুমহা ফাইন্নাহু আযিমুন কলবুহু। যে ব্যক্তি বলেছেন তোমরা সাক্ষ্যকে গোপন করো না, যে ব্যক্তি সাক্ষ্য গোপন করে তার অন্তর সে পাপী, সাক্ষ্য গোপন করে সে পাপী। নিশ্চয় তোমরা যা কিছু করো আল্লাহ সে সম্পর্কে ওয়াকিফ হাল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতামা শাহাদাতান ইযা দুইয়া ইলাইহা কানা কামান শাহিদা বিজ্জুর। যে ব্যক্তি সাক্ষ্য দেওয়ার উপযুক্ততা রয়েছে অতঃপর সাক্ষী দিতে তাকে ডাকা হয়েছে, ইচ্ছে করে সে অপরপক্ষ থেকে, তার গ্রুপ থেকে কোনো সুযোগ সুবিধা নিয়ে গোপন করল, আল্লাহর নবী বলেছেন সে যেন মিথ্যা সাক্ষী দিল। সে গোপন থাকলো, সে যেন মিথ্যা সাক্ষী দিল। কেন? তার সঠিক সত্য সাক্ষীর মাধ্যমে মামলাটা নিষ্পত্তি হবে, যারা ইনসাফ পাবে তারা ইনসাফ পাবে। সেই জায়গায় আপনি যদি কোনো ধরনের আশঙ্কা থাকে, নিজেদের শারীরিক আর্থিক ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে, সেগুলোকে কিভাবে ওভারকাম করা যায় সেটা চিন্তা করে তারপর সাক্ষী দেওয়া উচিত। কোনো কারণ ছাড়া যদি গোপন করে সে যেন মিথ্যা সাক্ষী দিত। মুমিনদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে সূরাত ফুরকানে রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইবাদুর রহমান, সত্যিকারে মুমিন কারা? তাদের বর্ণনা করতে গিয়ে যারা শিরিক করে না, যারা জিনা করে না, যারা অন্যায় কথা বলে না, মিথ্যা কথা বলে না, সেখানে আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, যারা মিথ্যা সাক্ষী দেয় না। ভোট দেওয়া মানে হলো একটি সাক্ষী দেওয়া যে আমি আমার বিবেক, বুদ্ধি, বিচক্ষণতায় এই লোকটা এই কাজের জন্য যোগ্য, এটা সাক্ষী দেওয়া। এবং যিনি যথাযথভাবে সাক্ষী দিবে ওই ব্যক্তি যদি কখনো উইনার হয়, নির্বাচিত হয়, দায়িত্বপ্রাপ্ত হয়, উনি যত কাজ করবে সেই কাজেরই একটি অংশবিশেষ সওয়াব যিনি ভোট দিয়েছে, সাক্ষী দিয়েছে, তিনি পাবেন। এজন্য ইসলামী শরিয়ায় ভোটের হুকুম হলো ভোট এটা একটি সাক্ষীর মতো, 1 নম্বর। 2 নম্বর হলো ভোট এটি একটি আমানত রক্ষার মতো। ইসলাম বলেছেন তোমাদের যার কাছে যা কিছু রয়েছে প্রত্যেক কিছুই তোমার উপর আমানত। আমরা আমানত মনে করি শুধু টাকাদার নেওয়া, টাকাদার ফেরত দেওয়া, অথবা আপনি কোম্পানির ম্যানেজার হয়েছেন হিসাব নিকেশগুলো ঠিক রাখা। আমানত এতটুকু নয়, বরং নবীজি বলেছেন আল মাজালিসু বিল আমানা। আমরা সবাই এলাকাবাসী 3 জন মিলে এখানে কথা বললাম, এই 3 জনের মধ্যে যা কথা হলো, একজন উঠে গিয়ে অন্য জায়গায় গিয়ে
তিনজনের ভিতর চলমান কথার কোন একটা জিনিস যদি প্রকাশ করে তিনি আমানতের খেয়ানত করল। আল মুস্তাশারু বিল আমানা, কারো কাছ থেকে পরামর্শ চাওয়া হয়েছে, সেই পরামর্শের ক্ষেত্রে যদি অন্যায় পরামর্শ দেওয়া হয় তিনি আমানতের খেয়ানত করল। আপনার কাছে পরামর্শ চাওয়া হয়েছে আমাদের কল্পলক মালিক সমিতি এই এলাকার উন্নয়নে বিভিন্ন সুযোগ সুবিধা রাষ্ট্রযন্ত্র থেকে নিয়ে আনার জন্যে, বিচার আচারের ক্ষেত্রে এই লোকটা যোগ্য নাকি এই লোকটা যোগ্য, আপনি আমানতদারিতার সাথে আপনার ভোটিং করবেন, ভোট প্রয়োগ করবেন। আপনি সেখানে গিয়ে কারো কাছ থেকে সকালবেলা শাড়ি নিয়ে লুঙ্গি নিয়ে, যা আমাদের দেশের কালচারে রয়েছে, অথবা একজন অযোগ্য লোক কিন্তু আপনার দেশি অথবা আপনার দলের, অথবা একজন অপদার্থ লোক সবসময় অন্যায় টেন্ডারবাজ ইত্যাদিতে থাকে, সে কোনো না কোনোভাবে আপনাকে কনভিন্স করছে, আপনি গিয়ে তার পক্ষে ভোট দিলেন, আপনি আমানতের খেয়ানত করেছেন। সারা জীবনের জন্য আপনি খায়েন হিসেবে, খেয়ানতকারী হিসেবে আপনার ফেরেশতাদের লিস্টে, আল্লাহর লিস্টে আপনি থাকবেন। সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে আপনাকে কয়েকটি বিষয় নজরে রাখতে হবে। আমি যেহেতু সময় সংক্ষিপ্ত, বেশি বলতে পারবো না। ভোটের আমানত, ভোটের সাক্ষ্য দিতে গিয়ে আপনাকে তিনটি বিষয় নিজেকে নিজে চেষ্টা করতে হবে। 1 নম্বর হলো অনুসন্ধান করা, 2 নম্বর হলো পরামর্শ করা, 3 নম্বর হলো ইস্তেখারা করা। অনুসন্ধান কি? আপনার কাছে সামনে জাতীয় নির্বাচন আসবে, শুনতেছি নির্বাচনের সাথে সাথে নাকি এখন ইউপি নির্বাচন একসাথে হবে, তাহলে স্বার্থ সবার সাথেই জড়িত। প্রথম নাম্বার কাজ হলো আপনি একজন বিবেকমান মানুষ, শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে অনুসন্ধান করতে হবে। 5 জন প্রার্থী রয়েছে, এর মধ্যে অনুসন্ধান করবেন তার অতীত কেমন ছিল, তার পারিবারিক শিক্ষা কেমন ছিল, তার কর্মস্থলে তার সুনাম সুখ্যাতি কেমন ছিল, তার ব্যবসার ক্ষেত্রে লেনদেন কেমন ছিল, ব্যক্তি হিসেবে চরিত্র কেমন ছিল। অনুসন্ধান ব্যক্তিগত পর্যায়ে হোক অথবা অন্যভাবে হোক, অনুসন্ধান করতে হবে। কেন? অনুসন্ধানবিহীন শুধুমাত্র মাইকের সাউন্ডের মাধ্যমে, বিরানির সুগ্রাণের মাধ্যমে অথবা ভোট কেন্দ্রে যাওয়ার জন্য গাড়ি পাওয়ার মাধ্যমে আপনি আপনার এই বিশাল আমানতটাকে, সাক্ষীর এই পাওয়ারটাকে আপনি ব্যবহার করবেন। আপনি যত বুজুর্গি, যত ইবাদত করেন না কেন, আপনি মিথ্যা সাক্ষী দিয়েছেন, এটা প্রমাণ হবে। মিথ্যা সাক্ষীদাতাদের তালিকার মধ্যে আপনার নাম উঠে যাবে। কিয়ামতের দিন যখন খোলা ময়দানে হবে, দেখা যাবে যে জীবনভর অনেক ভালো কাজ করেছেন, কিন্তু আপনি যে কাতারে দাঁড়িয়েছেন সেটা হলো মিথ্যা সাক্ষীদাতাদের কাতারে, শুধু একটা ভোটের কারণে। আপনি আমানতের খেয়ানত করেছেন, খেয়ানতকারীদের কাতারে আপনি সামিল হয়ে যাবেন। যিনি খেয়ানত করে তাকে মুমিন বলা হয়নি, তাকে মুনাফিক বলা হয়েছে। 1 নম্বর হলো অনুসন্ধান করতে হবে। প্রার্থীরা নিজের প্রোফাইলগুলো প্রচার করে দেয় না নির্বাচনে, ছোট্ট নির্বাচনে, একটা স্কুলের গভর্নিং বডির নির্বাচনেও তো প্রার্থীরা নিজের প্রোফাইল, জন্ম কখন, পড়াশোনা কি করে, কি হ্যাঁ ভাই কি করে, বাবা কি করে, এইসব মাধ্যমে আপনি অনুসন্ধান করবেন। দেখবেন যে কোন লোকটা এই কাজের জন্য যোগ্যতা। 5 জন দাঁড়িয়েছে, 5 জন থেকে অনুসন্ধান করবে, এই পদ্ধতিটা আপনাকে অবলম্বন করতে হবে। 2 নম্বর হলো পরামর্শ করা। অনুসন্ধানের পরেও কোনো কোনো বিষয়ে আপনার ওয়াকিফ হাল নাও হতে পারেন, অজানা থাকতেই পারে। আপনি পরামর্শ করবেন আপনার নিজের এলাকার, নিজের দেশের, যে এই 5 জনের মধ্যে কোন সে ব্যক্তি যোগ্য, যাকে আমরা মতামত দিয়ে যদি, ভোট দিয়ে যদি তাকে নির্বাচিত করতে পারি, কোন দক্ষতার ভিত্তিতে কে এগিয়ে রয়েছে, পরামর্শ করতে হবে। ওয়াশাবিরহুম ফিল আমর, তুমি কাজের মধ্যে মশওয়ারা করো। 3 নম্বর হলো ইস্তেখারা করা। এই পরামর্শ এবং অনুসন্ধান করতে গিয়ে 7টি বিষয় আপনাকে সামনে রাখতে হবে। 7টি বিষয়, সেটা শুধু দেশের নেতা নির্বাচনে, মেয়র নির্বাচনে, উপজেলা নির্বাচনে নয়, বরং আগামীকালের নির্বাচনে এই 7টি বিষয় আপনাকে সামনে রাখতে হবে। 1 নম্বর হলো প্রার্থীর আকীদা, বিশ্বাসের দিক থেকে সে প্রকৃত মুমিন কিনা, মুসলিম কিনা। আপনি যদি মুসলমানদের মধ্যে নির্বাচন করেন, সে প্রকৃত বিশ্বাসী মানুষ কিনা, তার আত্মমর্যাদা, বিশ্বাস ঠিক আছে কিনা, সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। এই বিশ্বাসটাকে, আপনাদের কাছে বিশ্বাসটাকে বাড়ানোর জন্যে সারা জীবন আকাম কুকাম করে, কিন্তু ভোটে দাঁড়ালে বড় করে আলহাজ লিখে দেয়। আছে কিনা? অনেক আলহাজরা তো পালিয়ে রয়েছে। আমি ঢাকাতে অনেকদিন বসবাস করেছি, নামে আলহাজ, কামে একটাকেও আলহাজ নাই। ওই বিশ্বাসটাকে ভঙ্গ করার জন্য আপনার
এই জন্য আপনাকে প্রথমে তার বিশ্বাস, আকীদা, বিশ্বাসটাকে ঠিক আছে কিনা দেখবেন। 2 নাম্বার, সেই ব্যক্তি দিনদার কিনা। দিনদার হলেই আপনার আমানতের সুরক্ষা করবে। কোনো ধরনের দান অনুদান, কোনো ধরনের অর্থের তসরুফ অন্যায়ভাবে করবে না। অন্ততপক্ষে দিনদার, দিনের নির্দেশনার প্রতি সে শ্রদ্ধা রয়েছে কিনা, ইসলামী আইনের বিষয়ে তার পূর্ণ সমর্থন রয়েছে কিনা, 2 নম্বর এগুলো দেখতে হবে। 3 নম্বর হবে সেই লোকটা বিশ্বস্ত কিনা, আমানতদার কিনা, নীতি নৈতিকতা বিবর্জিত কোনো কাজের সাথে আছে কি নাই সেটা আপনাকে যাচাই বাছাই করতে হবে। নৈতিকভাবে সে ভালো মানদণ্ডের কিনা। 4 নম্বর হলো রাষ্ট্র সমাজ যেই বিষয়ে নির্বাচন হচ্ছে সেই বিষয়ে সেটার অস্তিত্ব, সেটার সৌন্দর্যতার বিষয়ে সেই লোক আপোষহীন কিনা। জাতীয় নির্বাচন হলে রাষ্ট্রীয় অস্তিত্ব এবং অখণ্ডতা, সার্বভৌমত্বের ক্ষেত্রে সে আপোষহীন কিনা সেটা দেখতে হবে। 5 নম্বর হলো লোকটা ভদ্র কিনা, চরিত্রবান কিনা, দেশ ও জাতির সেবা করার মতো মানসিকতা সম্পন্ন কিনা সেসব দেখতে হবে। কেন এই ভদ্র এবং চরিত্রবান না দেখলে ভোটের আগে আপনাকে চাচা, খালা, দাদা জীবনে একবার ডাকেনি, ভোটের আগে আপনাকে 100 বার ডাকবে। যখনই গঙ্গা পার হয়েছে এরপরে আপনি তাকে ছাড় ডাকলেও ফিরে তাকাবে না। এমন ব্যক্তি চরিত্রবান নয়, এমন ব্যক্তি ভদ্র নয়। এমন ব্যক্তিকে যদি আপনি আপনার ভোটিংটা দেন, সারা জীবন ছাড় ডাকতে ডাকতে মরে যাবেন, আপনার কাজের কাজ কিছু হবে না। এসব আমাদের সবার অভিজ্ঞতার আলোকে বলা। ভোটের আগে যত নিচু নামতে হয় তত নিচু নামবে, ভোট শেষ হলে যত উঁচুতে উঠতে পারে তত উঁচুতে উঠে বসে থাকবে। সাধারণ নাগরিকদের প্রতি তার কোনো ন্যূনতম শ্রদ্ধাবোধ, স্নেহ, দায়িত্ববোধ বলতে কিছু থাকে না। এমন লোকও আমাদের দেশে নির্বাচিত হয়। এর কারণ কিন্তু শুধু দায়ী সে না, আমরা যারা ভোট দিই তারাও দায়ী। 6 নম্বর হলো প্রকাশ্যে সে কোনো ফাসিকি কাজ, শরীয়ত বিরোধী কাজের সাথে সে লিপ্ত কিনা, এসব আপনাকে দেখতে হবে। এসব না দেখার কারণে আপনাদের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে জনগণ আমাদেরকে ম্যান্ডেট নিয়েছে নারী নীতি করার জন্যে, জনগণ আমাদেরকে ম্যান্ডেট নিয়েছে চরিত্রবান মানুষের চরিত্রে কলুষিত করে বিচার করে ফাঁসির কাস্টে চুলিয়েছে। কেন? আপনার ভোটের মাধ্যমে সে মনে করছে ম্যান্ডেট পেয়েছে। আপনি কি এইসব করার ম্যান্ডেট তাদেরকে দিয়েছিলেন? কিন্তু তারা তো এই ভোটের মাধ্যমে ম্যান্ডেট মনে করে এটাই করে ফেলছে। দেশের সংবিধানকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে, রাষ্ট্রীয় সামাজিক ব্যবস্থাগুলোকে দূর দূর করে ছিঁড়ে ফেলে শেষ করে দিবে যদি এইসব বিষয়গুলি যদি না দেখেন প্রকাশ্যে ফাঁসিকে কিনা, শরীয়ত বিরোধী কিনা। 7 নম্বর হলো ভোটে দাঁড়িয়েছে আমাদের এই উপমহাদেশের একটি কালচার হলো পারিবারিক ঐতিহ্যের কারণে অনেকে চলে যায়। পারিবারিক ঐতিহ্য, বিশেষ করে গণতান্ত্রিক ব্যবস্থা আসার পর পারিবারিক ঐতিহ্যতার প্রতি একটু গুরুত্ব রয়েছে। এই পারিবারিক ঐতিহ্যতার প্রতি দেখতে গিয়েই তো এই মিস্টার বাশার আল আসাদ এতদিন পর্যন্ত জুলুম করতে সক্ষম হয়েছে। ইসলাম এই ধরনের পারিবারিক ঐতিহ্যকে বিনা সত্ত্বে কোনো ধরনের সুযোগ দেয় না, বরং যোগ্য দক্ষ থাকেন সেটা দেখে। পারিবারিক ঐতিহ্যের কারণে দেখা যায় অমুকের বাপ মন্ত্রী ছিল পাকিস্তান আমলে, তার ঘরেই সবাই এমপি হচ্ছে, অথচ সে ঢাকায় বসে থাকে গুলশান বানানিতে, এলাকায় মাঝে মধ্যে ওয়াজ করার জন্য আসে, সমাবেশ করার জন্য আসে, কোনো কাজে নেই। একজন এমপি যদি নিজের নির্বাচনী এলাকার প্রতিটা গ্রাম, প্রতিটা রাস্তা, প্রতিটা ব্যক্তি, প্রতিটা জিনিস না জানে, সে কিভাবে এলাকার সেবা করবে? আর আমরা রয়েছি পারিবারিক ঐতিহ্যের কারণে তাকে ভোটিংটা দিয়েছি। সেই যে গেল ঢাকা, ঈদের পরের দিন একটা মেজবান দিবে, কোরবানির পরের দিন 2টা গরু খাওয়াবে, সারা বছর আর খোঁজ খবর থাকবে না। এমপির ধারে কাছেও এমপিকে আর নাগালের ভিতর পাওয়া যায় না। কারণ আপনি যেই মানদণ্ডটা মাথায় নিয়েছেন ওই মানদণ্ডের কারণে এই শাসনই আপনি পাবেন। তাই বিচক্ষণ এবং চিন্তাশীলতা রয়েছে কিনা সেটা দেখতে হবে। লোকটা বিচক্ষণ কিনা, আপনাদের বিচার বিশ্লেষণগুলো ন্যায়ের সাথে করতে কিনা, ঠিকমতো কৌশল অ্যাপ্লাই করার মতো ক্ষমতা রয়েছে কিনা, এইসব বিষয়গুলো মোটামুটি এই আল্লামা তাকি উসমানী মুদ্দাজিল্লুল্লাহ আলী পাকিস্তানের জাতীয় নির্বাচনের আগে প্রদত্ত ভাষণে এই 7টি বিষয় দেখতে বলেছেন যে নির্বাচনের পূর্বে, ভোট প্রয়োগের পূর্বে আপনাকে এইসব দেখতে হবে। 3 নম্বর দায়িত্ব হলো আপনি ইস্তেখারা করবেন। বলেছেন হুজুর বড় বড় কাজ করে ফেলতেছি, ইস্তেখারা করতেছি না। একটা ভোট দিব, হাতে একটা টিপ দিব, সেটার জন্য ইস্তেখারা করতে হয়। এটাই তো সমস্যা আমাদের। আমাদের নবী বলেছেন তুমি ছোট হোক বড় হোক কোন একটা পদক্ষেপ নিবে, তোমার রবের কাছে পরামর্শ চাইবে, তোমার রব এই কাজে সন্তুষ্ট কিনা,
তোমার রবের মতামত রয়েছে কিনা সেটা দেখো। এটাকে বলা হয় ইস্তেখারা করা। ভোটের ক্যাম্পেইন শুরু হয় প্রায় 21 দিন আগে থেকে। আপনি 7 দিন ঘুমানোর সময় অতিরিক্ত কিছু না, আল্লাহর নবীর দোয়া রয়েছে, যে ব্যক্তি পবিত্র অবস্থায় বিছানায় যায় সে মারা গেলে সরাসরি জান্নাতি। তাহলে অন্যদিন আপনি উজু না করলেও নবীর এই হাদিসের আলোকে আজকে উজু করে একটু পবিত্র হয়ে বিছানায় যান। বিছানা তো মোটামুটি পবিত্রই রাখি। 2 রাকাত অতিরিক্ত নামাজ পড়লেন, ইস্তেখারার নামাজ। এমনি ঘুমানোর আগে নফল 2 রাকাত নামাজ রয়েছে, ওই দিন আপনি 2 রাকাত নামাজ পড়লেন। অতঃপর ডান কাত হয়ে ঘুমিয়ে গেলেন। ঘুমানোর পূর্বে একটি দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম। হে আল্লাহ, তোমার পরামর্শ চাই। আমাদের এলাকায় অমুক অমুক ভাই ব্রাদাররা নির্বাচনে দাঁড়িয়েছে, কাকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে, ন্যায় পরায়ণতা বৃদ্ধি পাবে, সততা নিষ্ঠতার চর্চা হবে, রাষ্ট্রযন্ত্র থেকে আমাদের অধিকারগুলো আনতে যোগ্যতা এবং দক্ষতার প্রমাণ করতে পারবে, আমি বুঝে উঠতে পারছি না, তুমি আমাকে পরামর্শ দাও। এই ধরনের ইস্তেখারা যদি 1 দিন 2 দিন 3 দিন করেন, যারা ভোটে দাঁড়িয়েছেন দেখবেন যে কোনো না কোনো রাত্রে যার পক্ষে আপনার ইস্তেখারা যাবে তার ছবিটা অথবা কোনো সিমটম আপনাকে আল্লাহ দেখিয়ে দিবে। কিন্তু আমাদের বিলিভ, আমাদের বিশ্বাসের মাত্রা তো অতটুকু নাই। এই 3টি পদ্ধতিতে ভোটের আগে একজন ভোটারের কাজ করতে হবে। কিন্তু আমাদের অবস্থা হলো এই। মাওলানা অলিপুরি সাহেব নামে একজন বক্তা রয়েছে, নুরুল ইসলাম অলিপুরি, তিনি একটি সুন্দর কথা বলেছিলেন যে পৃথিবীতে দুর্নীতি, অনিয়ম, জুলুম, অত্যাচার তার জন্য দায়ী একমাত্র শাসকবর্গ নয়, একমাত্র দায়িত্বশীল নয়, তার জন্য দায়ী জনগণও। কেন? জনগণ যখন দুর্নীতির আশ্রয় নিয়ে, অনিয়মের আশ্রয় নিয়ে ভোট দেয়, এই ভোট পেয়ে যিনি হবে তিনি তো দুর্নীতি করবেই। তো আমাদের দেশে এই যে 50 বছরে যা ভোট হয়েছে, যে এলাকায় যার প্রাধান্য, যার প্রভাব রয়েছে, সে এলাকায় তিনি চলে বলে কৌশলে মানুষের মতামতটাকে ছিনিয়ে নেয়। কেউ শাড়ি দিয়ে, কেউ লুঙ্গি দিয়ে, এখন কেউ বিকাশ করে, এখন তো পদ্ধতি আরো নতুনত্ব চলে এসেছে, কেউ বিরিয়ানি খাওয়াইয়ে, কেউ এক এক পদ্ধতিতে মতামতটা। এই জন্যে একজন ভোটার যদি দুর্নীতিগ্রস্ত না হয়, অনিয়ম না করে, তাহলে তাদের সবাই যদি ভোটটা অধিকার প্রয়োগ করতে গিয়ে ন্যায় পরায়ণতা, সততার আশ্রয় নেয়, তাদের মাধ্যমে যিনি আসবে তিনি সততা, ন্যায় নিষ্ঠাবান হবে। একটি প্রশ্ন আমাদের প্রত্যেকের মাথার মধ্যে গুড়গুড় কাচ্ছে যে হুজুর, আমরা 1-2 ভোট না দিলে লক্ষ লক্ষ ভোটারের মধ্যে কি হয়? 1-2 ভোট না দিলে কি হয় সেটা একটা বিশ্লেষণ করি, শুনুন। আপনি মনে করলেন যে আপনার একার ভোটে কি হয়ে যায়। 1 নম্বর হলো, আপনি আপনার সাক্ষ্য দানের যে ক্ষমতা ছিল সেটাকে আপনি গোপন রাখছেন, সেজন্য গুনাহগার হবেন। 2 নম্বর বিষয় হলো, একটি সমাজে গুণগত পরিবর্তনের জন্য একটি ব্যবস্থা রয়েছে, সেই ব্যবস্থায় আপনার কোনো ভূমিকা থাকলো না, এই জন্য আপনি বিবেকের কাছে আপনি অপরাধী। 3 নম্বর হলো, এই একটি ভোটের কারণে অনেক সময় পুরো রেজাল্ট উল্টে যায়। যেমন মনে করুন, আমাদের এলাকায় এখানে এমপি নির্বাচন হচ্ছেন, এক প্রার্থী পেয়েছেন 2,50,000 এক ভোট, আরেক প্রার্থী পেয়েছেন 2,50,000, তাহলে 1 ভোটের মাধ্যমে ব্যবধান হচ্ছে না? ওই একটা ভোট অনেক সময় রিক্সাওয়ালা, অশিক্ষিত, সমাজে পিছিয়ে পড়া মানুষের একটা ভোট, সে কোনো ভালো মন্দ কিছু জানে না, ওই একটা ভোটের মাধ্যমে একজন চলে যাচ্ছে উইনার হয়ে, আরেকজন পরাজিত হয়ে যাচ্ছে। তাহলে পরিস্থিতি তো এমনও হতে পারে, আপনি ঘরে বসে রয়েছেন ভোটের দিন, আপনার একটা ভোটের কারণে যোগ্য মানুষটা হেরে গেল। এই জন্য আপনার ওই কষ্ট করে হলো আপনার ওই ভোটাধিকার প্রয়োগের জন্য যথাস্থানে আপনাকে যাওয়াটা উচিত, এর নৈতিক দায়িত্ব। আমাদের সমাজে ভোটের আগে একটি স্লোগান দেওয়া হয়, আমাকে এলাকাবাসীর, নির্বাচনী এলাকার সেবা করার সুযোগ দান। সেবা মানিত হলো খেদমত, আরবিতে খেদমত, উর্দুতেও খেদমত, বাংলাতেও এখন আমি হুজুর একটু খেদমত করতে চাই। খেদমত মানে মানব সেবা করা, মানুষের সেবা করা, এলাকার সেবা করা, এলাকার উন্নয়ন করা, এইসব কাজ। কিন্তু এই সেবা, এটা দুমুখী সাপের মতো, দুমুখী তলোয়ারের মতো। আমরা মনে করি যিনি ভোট চাইতেছেন তিনি সত্যি সত্যি সেবা দিবেন, কিন্তু দেখা যায় কখনো কখনো এর ব্যতিক্রম। সেবা এক অর্থ খেদমত, আরেক অর্থ সেবনের অর্থ পরিণত হয়ে যায়। যেমন আপনি ডাক্তারের কাছে গিয়েছেন, একটা ওষুধ নিয়েছেন, সেখানে কি লেখা থাকে? সকাল এবং সন্ধ্যায় 3 চামচ করে সেবন করবেন। এই সেবন কিন্তু খেদমত নয়, এই সেবন গিলি খাওয়া, এই সেবন গিলি খাওয়া।
এখন আমাকে এলাকাবাসীর সেবা করার সুযোগ দান করুন। এই লেখাটি যিনি লিখেছেন তিনি কি খেদমতের নিয়তে লিখেছেন নাকি আপনাকে গ্রাস করার জন্য লিখেছেন? কেন সেবার তো দুমুখী অর্থ হতে পারে। এই জন্য এইসব দেখে আপনি সেবার দিবেন। ভোটও একটি সেবা, ভোটও আপনি একটা খেদমত করতেছেন। আমি শুনতে পেলাম এলাকায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আপনারা যাকে রেখেছেন তিনি আমাকে একটা চিরকুট দিয়েছেন। এটি হলো এলাকাওয়ারি নির্বাচন। এখানে সবাই ভাই ভাই, আমরা সবাই প্রতিবেশী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের মধ্যে সামাজিক দায়িত্বের ক্ষেত্রে একটি বিষয়ে এত বেশি গুরুত্ব দিয়েছেন, বলেছেন মাজালা জিবরাইল ইউসিনি, জিবরাইল আমাকে বারংবার ওসিয়ত করতেছেন, আদেশ দিচ্ছেন যে আনিল জার, প্রতিবেশীর বিষয়ে, হাত্তা জনান্তু, আমি ধারণা করলাম যে প্রতিবেশীর অধিকার, প্রতিবেশীর হক, প্রতিবেশীর সুবিধা অসুবিধা দেখা নামাজ রোজার মতো ফরজ করে দেয় কিনা, এই ভয়ে ছিলাম, এই আতঙ্কে ছিলাম। নবীর বক্তব্য। সেই জায়গায় আমরা সবাই প্রতিবেশী, এই এলাকায় বসবাস করছি, নতুন এলাকা, নতুন প্রতিষ্ঠিত এলাকা। আপনারা যদি ইউনিট থাকেন, একক থাকেন, ঐক্য থাকেন, এলাকার যে অসমাপ্ত কাজগুলো দ্রুত হবে। আর আপনাদের ভিতর যদি অনৈক্যতা, আপনাদের ভিতর যদি বিভিন্ন গ্রুপিং তৈরি হয়ে যায়, দেখা যাবে যে এক গ্রুপ গিয়ে সিটি কর্পোরেশনে একটা অ্যাপ্লিকেশন দিয়ে আসলো যে ময়লার ডাস্টবিনগুলো 3 দিন যাবৎ পরিষ্কার করা হচ্ছে না, আরেক গ্রুপ গিয়ে বলবে যে 2 দিন পর পরিষ্কার হয়েছিল আবার ময়লা হয়ে গিয়েছিল। এইভাবে করে আপনাদের সেবাগুলো আপনাদের কাছে পৌঁছবে না। সেজন্য নির্বাচনী মাঠে হয়তো প্রত্যেকে যার যার অবস্থানটা প্রকাশ করেছেন, কিন্তু আপনারা যারা এলাকাবাসী, এলাকার উন্নয়নের জন্য প্রত্যেকেই সবার হাত এক করে এই ভোটাধিকার প্রয়োগ করে একটি সুন্দর সিস্টেমের মধ্যে এলাকাটা নিয়ে যাওয়ার চেষ্টা করুন। আমি তো এলাকায় থাকি না, সপ্তাহে একদিন আসি, কিন্তু আমি যেটা আশঙ্কা করছি, এই যে আবাসিক, পরিকল্পিত আবাসিক এলাকা বলা হয় আপনাদের এগুলোকে, একসময় সেগুলো পরিকল্পিত ছিল না। 95-96-এর দিকে আমরা এদিকে রাস্তা দিয়ে যেতাম, এগুলো ছিল ডোবা, কালো পানির ডোবা ছিল। সেটা মানুষ আবাদ করতে করতে এখন কোন পর্যায়ে চলে গিয়েছে। এখন থেকে যদি আপনারা সবাই এক থেকে আবাসিক এলাকার যে সমস্ত নিয়ম ও নীতি রয়েছে, একটা মানুষ আবাসিক এলাকায় বসবাস করে কি জন্য? সেখানে চিৎকার চেঁচামেচি থাকবে না, গাড়ির কোঁ থাকবে না, উল্টাপাল্টা আওয়াজ থাকবে না, হ্যাঁ, বকাটেদের দৌরাত্ম্য থাকবে না, সেখানে সন্ত্রাসী ইত্যাদি থাকবে না। কেন? আবাসিক এলাকার মধ্যে চারিদিকে নিরাপত্তা বেষ্টন থাকবে, পিনপতন নিরাপত্তা থাকবে। কিন্তু আমি যেটা আশঙ্কা করছি, কলপলক এখনো ফুললি পরিপূর্ণ রাষ্ট্রীয় সেবা, সিডিএ এবং সিটি কর্পোরেশন সেবাগুলো কমপ্লিট হয়নি। আপনারা নিজেরা চাঁদা ইত্যাদি দিয়ে কিছু কিছু কাজ করতেছেন। এখানে এখন থেকে যে হারে স্কুল, মাদ্রাসা, দোকান, গ্যারেজ শুরু হয়ে গিয়েছে, এটা আবাসিক এলাকা থাকবে না। আমি মিরপুর 2 নম্বরে খতিব ছিলাম, এলবলক, হালিশহর এলবলকে ছিলাম। সেখানে আমি যখন বলছিলাম তখন ঠিক ছিল, পরবর্তীতে বিভিন্ন কোচিং সেন্টার, বিভিন্ন নাচের কেন্দ্র ইত্যাদি হয়ে এটা আর আবাসিক এলাকা থাকে না। তো আপনারা যদি ইউনিট থাকেন, মজবুত থাকেন, চিন্তাশীল, সমাজ সম্পর্কে সচেতন মানুষ যদি আপনাদের দায়িত্বশীল হয়, তিনি এখন থেকে বিভিন্ন নিয়ম নীতি প্রণয়ন করে আস্তে আস্তে এলাকাটাকে আবাসিক এলাকা রাখার জন্য এখন থেকে বিভিন্ন কিছু প্রস্তুতি নিতে পারবে। এটা এখন থেকে চেষ্টা না করলে 10 বছর পর চিন্তা করবেন যে কি জন্য যে প্লট কিনছিলাম, এটা আর আন্দরকিল্লা, এটা আর চাকতা, এর মধ্যে কোনো পার্থক্য নেই, সব জায়গায় খোলামেলা। এই জন্য সুযোগ দেন, যারা এসব নিয়ে ভাববে, কাজ করবে, তাদেরকে সুযোগ দিবেন। আমানতের খেয়ানত যেন না হয়, সাক্ষী যেন মিথ্যা সাক্ষীতে পরিণত না হয়। 3 নম্বর হলো এলাকার শান্তির শৃঙ্খলা যেন বজায় থাকে। বিশেষ করে আগামীকাল আমি আশা করব জাতীয় নির্বাচনের বিভিন্ন যে নেতিবাচক দিকগুলো রয়েছে একটাও এখানে প্রয়োগ হবে না। উভয় পক্ষ যার যার জায়গা থেকে বসে বসে সারাদিন কোলাকুলি করবে, ভোটাররা গিয়ে যার যার ভোটাধিকার প্রয়োগ করবে। বিকেলবেলা যে হারলো, যে জিতলো, সবাই ভাই ভাই পরিণত হয়ে যাবে। এমন একটা পরিস্থিতি যেন আগামীকাল সন্ধ্যায় হয়, সেই জন্য সবাইকে প্রস্তুত থাকার অনুরোধ করব। পাশাপাশি যারা ভোটার রয়েছেন তাদের মধ্যে যারা চিন্তাশীল, সমাজ সম্পর্কে ওয়াকিফাল, তারাও একটু সচেতন থাকবেন। কোনো ধরনের ছোটোখাটো ভুল মন্তব্যের কারণে যেন বড় কোনো অবস্থা তৈরি না হয়। কেন? প্রশাসন এসে, সিকিউরিটি ফোর্স এসে আপনাদের এলাকাবাসীর ঘর বাড়ি ঠিক করে দিবে না। তারা এক মুহূর্তের জন্য হয়তো সেটাকে ধামাচাপা দিল, কিন্তু শান্তি তো স্থায়ী রূপ নেবে না। আর শান্তিকে স্থায়ী রূপ নিতে হলে আপনাদের ভিতর ইতিবাচক মানসিকতা তৈরি হতে হবে। আল্লাহ পাক এই এলাকাকে একটি শান্তিপূর্ণ এলাকায় পরিণত করে দিন, নিরাপদ এলাকায় পরিণত করে দিন। যেই প্রত্যাশা নিয়ে এখানে যারা ঘর বাড়ি করেছেন, প্লট কিনেছেন, একটি সুন্দর মডেল আবাসিক
পরিকল্পিত আবাসিক হিসেবে এখানে বসবাস করবেন। প্রত্যেকের মনের আশা প্রত্যাশাগুলো আল্লাহ পূরণ করুক। ইসলামের আলোকে যে কথাগুলো শেয়ার করেছি সেগুলোর উপর আমল করার তৌফিক এনায়েত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আইইউবি মিডিয়া